আল কোরআন, এই কেতাবের ভিতরে 750 জায়গার কাছাকাছি জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর এই জাতি সব থেকে পিছিয়ে। তবে আমরা, আমাদেরকে যতটা পিছিয়ে বলা হচ্ছে, আমরা ততটা পিছিয়ে নয়, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে অশিক্ষিত, মুসলিম মানে লেখাপড়া জানে না, এটা নয়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবিয়ে তোলা হচ্ছে এগুলো, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তাহলে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই, এবার আপনারা বলুন। আছে? আছে। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের দিয়ে বক্তব্যটা শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম কি ছিল? মক্কা। কি? মক্কা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে, অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাহিলিয়াত, এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতটা কেমন ছিল? না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুপুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই খুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাহিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে সেই জাহিলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল 4টি পাপ। কটি পাপ? 4টি পাপ। সর্বপ্রধান পাপ ছিল 4টি। 1, মদ পান, মনে রাখবেন। 2, ব্যভিচার। 3, সুদ। 4, চক্র বৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা। মানে এই বংশের লোক ওই বংশের সঙ্গে একটু কিছু হলে মারামারি করে দিত। আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখবেন, আউস আর খাজরাত বলে 2টো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য, উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। 2টো গোত্র 100 বছর এইরকম গোত্রীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানে হতো আল্লাহ নবী ছেলেপিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন।